জি, পত্রিকা বই পুস্তক সব হাতের ডানে আছে, কেউ খালি যাবেন না। নাহলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, 30 টাকা দিয়ে কারোর কাছে নিয়ে যাবেন, টাকা নিয়ে আসেননি, ভুলে চলে এসেছেন। আর ভুলে আসবেন কেন? আমার মা নিষেধ করে দিয়েছে বেটা ছেলেকে, পুরুষ মানুষকে খালি পয়সা বাড়ি থেকে বের হতে হয় না, নিষেধ করেছে আমার মা। বের হওয়ার সময় আমার মা কিছু আমার হাতে টাকা দিতে। কৃত্রিম উপায়ে গরু মহিষকে প্রজনন করলে কি প্রতিটি শরীয়ত সম্মত হয়? জি, পশু প্রাণী কৃত্রিম উপায়ে বেশি করা যাবে, গরু ছাগলের উপরে শরীয়ত প্রযোজ্য নয়। অতএব কৃত্রিম উপায়ে পশু গবাদি পশু উন্নয়ন করা যায়। শায়েখ যদি পিতামাতার আকিকা দেওয়া না থাকে তবে কি সন্তানের আকিকা দিতে হবে? দিতেই হবে, দিতে বাধ্য, আকিকা দিতেই হবে। 7 দিনের দিন আগেও হবে না, পরেও হবে না। শায়েখ স্বামী যদি রাগের মাথায় স্ত্রীকে বলে তোরে তালাক দিলাম, এবং শরীয়ত অনুযায়ী তালাক দিলাম, এ কথা বললে তালাক কি হবে? জি হবে। 1 তালাক হয়েছে, 30 দিনের মধ্যে কোটিবার তালাক দিলে 1 তালাকই হবে। আরেক তালাক হওয়ার জন্য আরেক মাস আসতে হবে। তালাক দেওয়া শেষ করতে 90 দিন লাগবে। 1 বৈঠকে 1000 তালাক হলে 1 তালাকই হবে, বউ নিয়ে সংসার করতে পারবেন। ঈদের মাঠ পাকা করা হারাম, ঈদের মাঠ সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘর করে দেখানো হারাম, কাবিরা গুনাহ। ঈদের মাঠে ইমামের জায়গা মেহরাব তৈরি করা হারাম। ঈদের মাঠ নিতান্ত দখলের জন্য প্রাচীর দিতে পারে। এছাড়া ঈদের মাঠ সাজানো হারাম। ঢাকার ঈদের মাঠ দেখে ধর্ম হারাবেন না। ঈদের মাঠ থাকবে ফাঁকা খালি জায়গায়। যদি না করতে পারেন স্কুল মাঠে পড়বেন, না পড়তে পারলে কোনো বড় রাস্তার এক পাশে পড়ে নেবেন। ঈদের মাঠ পাকা করা হারাম, মেহরাব তৈরি করা হারাম, ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম, ঈদের দিন পটকা আতশবাজি করা হারাম, ঈদের মাঠে কোলাকুলি হারাম, নাজায়েজ। ঈদের মাঠে কোলাকুলি নাজায়েজ, হারাম। ঈদ মোবারক বলা বিদআত। কি বলতে হবে? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকা, এই দোয়া পড়তে হবে। ঈদ মোবারক বিদআত। আরও কত কি আছে। ঈদের মাঠে আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে, এই কথা বলা হারাম। লা আজান ওয়ালা ইকাম ওয়ালা নেদা, ঈদের মাঠে আজান নাই, একামাত নাই, ডাক নেই, সব হারাম। আর 4 মিনিট আছে, আসেন আসেন, যে যেখানে আছেন আসেন, এসব কথা বলা ঈদের মাঠে হারাম। 2 তলা মসজিদের নিচে কোরআন মাজিদ রেখে 2 তলায় জুতা রাখা যাবে? যাবে, কোনো সমস্যা নেই। শায়েখ আপনার কাছে আমার প্রশ্ন, মসজিদের সামনের দেওয়ালে ঘড়ি বা বাতি লাগানো যাবে কি? ঘড়ি বা বাতি লাগানো হারাম, বিদআত, নাজায়েজ। কালিমা সব হবে পূর্ব দেওয়ালে। সব কোন দেওয়ালে হবে? পূর্ব দেওয়ালে। কালেমার সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ লাগানো যাবে কি? যাবে। ওই হাদিস মানান সহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যায়। উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। মসজিদের পিছনে কবরস্থান দেওয়া করা যাবে না, বিদআত, হারাম। আপনার কাছে জিজ্ঞাসা, পিতা পক্ষের পরলোক গমন করেছেন, তার এক ছেলেকে ন্যায্য সম্পদের অধিকার অংশ থেকে বঞ্চিত করেছে।
ও লোক জাহান্নামে চলেই গেছে। তাকে ওর ছেলেরা আবার অংশ প্রমাণ জমা ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা